কান্দিয়া ব্যাকুল রে হানজালা শহীদ রে কলিজা সিরিসেরে সেই জঙ্গে ওহুদে নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত রিতের গিয়ে জঙ্গে ওহুদে নবীর ডাকে আধার রাতে কহেন বিবির তরে বিয়ের রাত্রে চল শিরনে বিদায় দেওয়া মারে রে যাব জঙ্গে ওহুদে হাত তুলে স্ত্রী বলে আল্লাহর দরবারে বিয়ের রাত্রে নব স্বামী সপিলাম তো মারে রে সেই জঙ্গে ওহুদে যুদ্ধে গেলেন শহীদ হইলেন নাপাক হালাতে নবী জেনে সাহাবাদের বলেন গোসল দিতে রে সেই জঙ্গে ওহুদে অমনি গাইবি আওয়াজ নবীজি পাইলেন শুনিতে হানজালার গোসল হইবে ফেরেশতাদের হাতের জান্নাতের পানিতে কান্দিয়া ব্যাকুল রে হানজালা শহীদ রে কলিজা সিরিসের সেই জঙ্গে ওহুদে কলিজা সিরিসের সেই জঙ্গে ওহুদে এ বন্ধুরা আমার ওগো হাসার মুসলমান দিলের কানটা লাগায়া শুনো এই হলো নবীর প্রকৃত আশিকের পরিচয় বন্ধুরা আমার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাক হালাতে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলেন এর বন্ধুরা আমার নবীজি যখন নির্দেশ দিলেন সাহাবীরা এই ময়দানে 70 জন সাহাবী শহীদ হয়েছে তাদের দাফন কাফনের ব্যবস্থা করে দাও শহীদ যারা আল্লাহর রাস্তায় হয় তাদের গোসলের কোনো প্রয়োজন হয় না নবীজি বললেন তাদের বিনা গোসলে দাফনের ব্যবস্থা করে দাও হঠাৎ করে নবীজি লক্ষ্য করে দেখে একজন মহিলা চোখের মধ্যে পানি আর ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার শহীদ হওয়া সাহাবী হানজালার স্ত্রী আমি নববধূ গতকাল রাত্রে আমাদের বিবাহ হইল ওগো নবী আমাদের গোসল হয়েছে আমার স্বামীর গোসল ফরজ হয়েছে আমি এই কথা জানানোর জন্য আসলাম দুইটা কারণ একটা কারণ হইল হানজালা তো আপনি নবীর ভালোবাসায় জীবন দিয়েছে এক নাম্বার কারণ হইল আমাদের মিলন হয়েছে আমার সন্তান হইলে দুনিয়ার মানুষ যাতে করে আমাকে খারাপ বলতে না পারে দুই নাম্বার কারণ নবী গো
আপনার এই সাহাবী তার উপরে গোসল ফরজ ছিল, তাকে বিনা গোসলে আপনি দাফন কাফন করবেন না। নবীজি যখন সাহাবীদের বললেন হানজালার গোসলের ব্যবস্থা করে দাও, আসমান থেকে আমার আল্লাহ বলেন নবী গো, হানজালার কুরবানি আমি আল্লাহর কাছে এতটাই পছন্দ হয়েছে, আমি আল্লাহ তার এতটা ভালোবাসি, তার গোসল দুনিয়ার পানি দিয়া হবে না, জান্নাতের পানি দিয়া ফেরেশতারা তাকে গোসল সম্পূর্ণ করেছে। দূর হো মজবুর হওয়ায় সৈয়দ আলম, मैं दूर हूँ मजबूर हवाई सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं क़ैस के मानंद नहीं आशिक़ लैला, मैं क़ैस के मानंद नहीं आशिक़ लैला, मैं आशिक़ मौला हूँ मेरा इश्क़ दीवाना, मैं आशिक़ मौला हूँ मेरा इश्क़ दीवाना, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। मन अमर कादेरे प्राण अमर कादेरे जेते सोनार मदीना, ओई मदीनार पथेर धूली, ओई मदीनार पथेर धूली, जोराई मनो बेदना। मन अमर कादेरे दिल अमर कादेरे जेते सोनार मदीना, সেই মদিনা ধন্য হলো, সেই মদিনা ধন্য হলো, পেয়ে তব ঠিকানা। মন আমার কাদেরে দিল আমার কাদেরে যেতে সোনার মদিনা। চিৎকার দিয়ে বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ। দারুস সালাম মাদ্রাসা উত্তর হাসার ব্যাপারীপাড়া জামে মসজিদের উদ্যোগে 19তম বার্ষিক ওয়াজ ও দুয়ার মাহফিল। আজকের মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি এয়ার ভাইস মার্শাল মাহমুদ হোসেন এবং আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ সুলাইমান খান, চেয়ারম্যান হাসার ইউনিয়ন পরিষদ। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ মুফতি হাফিজুল্লাহ কাসেমি হাফিজাহুল্লাহ, এবং আমার পূর্বে আলোচনা করেছেন আপনাদের হাসারার কৃতি সন্তান, আপনাদের হাসারার জন্য গর্ব তরুণ আলোচক মুফতি ইমরান হোসেন সাদি, বারাকাল্লাহু ফি হায়াত, বলেন আমিন। চমৎকার গুরুত্বপূর্ণ আলোচনা করছেন। আমি আলোচনার সব বিষয়বস্তু সব শুনছি, কিন্তু শুনেন নাই আপনারা এলাকাবাসী। দুঃখ, আফসোস। আল্লাহ আজকের মাহফিলের অতিথি এবং শ্রোতা আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন আমিন। আজকের মাহফিলের সার্বিক সহযোগিতায় অর্থ দিয়ে, বুদ্ধি পরামর্শ দিয়ে, লাইটিং, প্যান্ডেল, মাইকিং এবং সার্বিক সহযোগিতায় যারা শ্রম দিয়েছেন, সময় ব্যয় করেছেন, রব্বে করিম সকলকে কবুল করেন আমিন। আজকের মাহফিল যেন বক্তা শ্রোতা উভয়ের জন্য, এলাকাবাসীর জন্য হেদায়েতের, নাজাতের ওসিলা হয়ে যায়। রব্বে করিম কবুল করেন, বলেন আমিন। আজকের মাহফিল আওয়াজ
আপনি তো জানেন যে আমি কথা বলে আওয়াজ করতে পারি, সাংঘাতিক। আপনি হয়তো মনে করবেন যে হে আমাদের এলাকার পাশের হুজুর এতই না। আমি বাহিরে সারা বাংলাদেশ সফর করি, মাইক সার্ভিস এলাকার লোকজনের যদি শৃঙ্খলা ভালো না হয় আমি বয়ান করতে পারি না, এগুলো ঠিকঠাক করে নেই। ওনাদের জরুরি কথা থাকলে হয় দোতলায় চলে যেতে বলেন, নয় মসজিদের একেবারে শেষ সীমানায় এই প্যান্ডেলের নিকট থেকে সরে যেতে বলেন। এটা কোরআনের মাহফিল, কোরআনের ময়দান। এটা পৃথিবীর জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে যত মজলিস, যত সমাবেশ হয়, যত মানুষের গণজমায়েত হয়, সব থেকে দামি এবং শ্রেষ্ঠ মোবারক বরকতময় মজলিস হলো এই কোরআনের মজলিস, ঠিক কিনা? এই কোরআনের মজলিসের আদব আমাদের রক্ষা করার দরকার আছে না নাই? আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে যে কোনো প্রকারের বিশৃঙ্খলা যেন আমাদের মাহফিল যেন নষ্ট করে না দেয়। রব্বে করিম সবাইকে হেদায়েত দান করুন, বলেন আমিন। আজকের মাহফিলের আমরা কারা কারা খুশি, দুই হাত উঁচু করে আল্লাহকে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। না না, ইমানি আওয়াজ নাই রে। খিচুড়ি আছে, খাওয়া আগে খাওয়াই দাও, আগে খাওয়াই। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহ যেখানে, মারামারি যেখানে, গান বাজনা যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করেন, আমিন। শয়তানের তো 12টা বেজে গেল, ভাই শুরুতেই তো আমার ঝাপটা পিটা করল। শুরুতে এই আওয়াজ শুনলে একমাত্র মুমিনের ভালো লাগে, জিন শয়তান আর মানুষ শয়তানের ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর জমিনে, আল্লাহর জমিনে কোরআনের কথা মধুময় লাগে, আল্লাহর কথা মধুময় লাগে একমাত্র মুমিনের হৃদয়ে। বেঈমান, ফাসিক, ফুজ্জার, নাফরমান, দুনিয়া লোভী, ক্ষমতার লোভী, এই বেঈমান মুনাফিকদের অন্তরে কোরআনের কথা, আল্লাহর কথা ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের শব্দ, কোরআনের কথা, আল্লাহর নাম অতি মধুর। কথা বলেন ঠিক কিনা? দেখেন কত মধুর। আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম। আল্লাহ আল্লাহ, এর থেকে দামি, শ্রেষ্ঠ, বরকতময় আর মধুময় নাম পৃথিবীতে হতে পারে? আল্লাহ বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। একমাত্র সুন্দর আর ভালো মধুময় নাম আমি আল্লাহ তাআলারই আছে, অগণিত আমি আল্লাহ তাআলার নাম আছে। যে নাম ইচ্ছা সেই নাম ধরেই আমি আল্লাহকে ডাক দেব, আমি সারা দিব। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম। ধরার তামাম মনি মুক্তায় পান্না হেরা সোনা দানায় হয় না তাহার দাম। আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম। আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে মুহাব্বতের সাথে বলো আল্লাহু আকবার। ও হাসারার মুসলমান, দিলের মধ্যে মুহাব্বত নিয়ে আরো জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। বন্ধুরা আমার, পৃথিবীর নিয়ম হলো দুনিয়ায় যেই মানুষটা সফল হতে চায়, দুনিয়ার অপর সফল ব্যক্তির হাত ধরেই সফল হওয়ার চেষ্টা করে।
কারণ নিজে যদি দুনিয়াতে সফল হতে চাও, লাভবান হতে চাও, একা একা সম্ভব নয়। দুনিয়াতে যে ব্যক্তি সফলতা অর্জন করেছে, দুনিয়ার সফলতা, ওই ব্যক্তির অনুসরণ করে যে সে কিভাবে দুনিয়ায় উন্নতি হলো, কিভাবে দুনিয়ার মধ্যে উন্নয়ন করলো, তাকে দেখে দেখে ওই পথ অবলম্বন কইরা দুনিয়ার মানুষ সেই পথ অবলম্বন কইরা লাভবান আর দুনিয়ার সফল হতে চায়। কথা বলো ঠিক কিনা? মালয়েশিয়া গেলে সামান্য কয়েক লক্ষ টাকায় যাওয়া যায়, কিন্তু বেতন বেশি ভালো না। কষ্ট করে বাজানরে বোঝাইছে, জমি একটা বিক্রি করে 16 লক্ষ টাকা জোগাড় করে দাও, ভালো রাষ্ট্রে পাঠাও, মোটা অঙ্কের বেতন পাওয়া যাবে। আমার অমুক বন্ধু তমুক বন্ধু যাইয়া ভালো বেতন পায়, আমাকেও পাঠাইয়া দাও। বাবারে রাজি করাই গেছে, বাবাও জমি বিক্রি করে পাঠাই দিয়েছে। আছে না নাই? তার মানে দুনিয়ায় সফল হতে গেলে ওই পথ, ওই পন্থা অবলম্বন। বন্ধুরা আমার, তেমনি ভাবে দুনিয়ার মানুষ যদি আল্লাহকে পাইতে চায়, তাকে আল্লাহকে না পাইলে জীবনের কোনো দাম আছে? আল্লাহ ছাড়া কবর, হাসর, মিজান, পুলসিরাত, মরণে হাসরে কোনো উপায় আছে? আল্লাহ তাআলার সঙ্গে সুসম্পর্ক আর বন্ধুত্ব যদি হয়ে যায় আমার, মরণ থেকে শুরু করে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আমার কোনো ভয় নাই। তেমনি ভাবে বন্ধুরা আমার, কেউ যদি আল্লাহকে পেতে চায়, দুনিয়ার মধ্যে দেখবাম যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহকে পেয়েছে, তাদের সঙ্গে সুসম্পর্ক ছাড়া আল্লাহর পরিচয় পাওয়া কখনো সম্ভব নয়। দুনিয়ার মধ্যে আল্লাহওয়ালা কোন মানুষ চিনবেন কিভাবে? বলে যে মানুষটার সাথে কথা বললে, যে মানুষের সামনে দাঁড়াইলে, যে মানুষগুলোর চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে যায়, দিনের কথা, ইসলামের কথা, ইবাদতের কথা, কবর হাসরের কথা, পরকালের কথা মনে পড়ে যায়, যে মানুষদেরকে দেখলে এই মানুষগুলোই হলো আল্লাহওয়ালা। পক্ষান্তরে বন্ধুরা আমার, কিছু মানুষ আছে যে মানুষের সাথে চললে তুমি দুনিয়ার গুনাহ শিখবা, যে মানুষের সাথে চললে মানুষ দুনিয়া উপার্জন কিভাবে করতে হয় এটাই তোমারে শেখায়। তার কাছে গেলে কেমন যেন দুনিয়া দুনিয়া ঘিরান কয়। আর যারা আল্লাহওয়ালা, যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, এই মানুষগুলোকে দেখলে, মানুষগুলোর কাছে গেলেই কেমন যেন ইসলামের সুঘিরান বাহির হয়। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এর দুনিয়ার গোলাম, দুনিয়ার সব ঈমানদার যারা, তাদেরকে যদি প্রশ্ন করা হয়, তোমরা কি আল্লাহকে ভালোবাসো কিনা? দুনিয়ার সব ঈমানদার মুসলমান এক বাক্যে বলবে, আমরা আল্লাহকে ভালোবাসি। আপনারাও বাসেন কিনা? আপনারা আল্লাহকে ভালোবাসেন কিনা? আমাদের কাছে, আপনাদের কাছে যদি প্রশ্ন করা হয় আমরা আল্লাহকে ভালোবাসি কিনা, আমরা সকলেই বলি যে হ্যাঁ আল্লাহকে আমরা ভালোবাসি, বলি কি বলবো না? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলাকে ভালোবাসো, এই কথা মুখে জবানে স্বীকৃতি দিলে হবে না, তার একটা নিয়ম মাপকাঠি আছে। রব্বে করিম বলেন, দুনিয়ার ইমানদার, দুনিয়ার মুমিন, তোমরা যদি মুখে মুখে স্বীকার করো আমরা আল্লাহকে ভালোবাসি, এই ভালোবাসার কোনো দাম নাই। আমি আল্লাহকে ভালোবাসো এইটা প্রমাণ হবে। যেমন সিটি গোল্ড আর প্রকৃত স্বর্ণ, এটা পরীক্ষা করার জন্য যন্ত্র আছে না নাই?
কি সেটা? কোষ্ঠীপথ। এটা আসলে কি স্বর্ণ নাকি এটা ডুপ্লিকেট? এটা আমাদের উপরে চলে আসে, বুঝতে পারেন না, সে যা বসে করে উপরে এসে আসে। পরে আমি আপনি জবানেই যদি বলি আল্লাহকে ভালোবাসি, এখন এই জবানের বলাটা আল্লাহ তাআলা তো কবুল করবেন না। তার কারণ এর হলো একটা নিয়ম পদ্ধতি। এই ভালোবাসি, এই ভালোবাসা পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা একটা নিয়মই বানিয়ে দিয়েছে। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ওগো নবী আমার, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, দুনিয়ার মধ্যে আপনার উম্মত হওয়ার দাবি যারা করে, ঈমানদার হওয়ার দাবি করে যারা, তাদেরকে জানায়া দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ওগো নবী আপনি জানায়া দেন, আপনার উম্মতেরা যদি আমি আল্লাহকে ভালোবাসে। কাকে ভালোবাসে? আল্লাহ বলতেছেন, বন্ধু আপনি বলেন আপনার উম্মতদেরকে এই ঘোষণা দিয়ে দেন, জানায় দেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে তোমাদের সর্বপ্রথম যেটা করণীয়, এই হাদিস সাহেবের একটা সিয়ার হলো না, আরে সম্মানী ব্যক্তিকে সম্মান করা আমার নবীর আদর্শ, সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। হাদিসটা মনেই পড়ে গেল। আমি গতকালও কিতাবের মধ্যে হাদিসে দেখতেছিলাম, রসুল স্পষ্ট বলেছেন, 3 শ্রেণীর মানুষকে সম্মান করবা তো আল্লাহকে সম্মান করা হয়ে যাবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার, দুনিয়ার মধ্যে ওই মানুষ, যে মানুষগুলো কোরআনের ধারক বাহক, মানে হাফেজ কোরআন, আলেম ওলামা। 2 নাম্বার, দুনিয়ার মধ্যে যদি কোনো মুরব্বী মানুষকে তোমরা ইমানদার মুরব্বী, আমরা তো খালি দাদাদেরকে হেইকের কুলের মধ্যে বসতে পারলে আমাদের ভালো লাগে। এটা ইমানদার মোমেন হওয়া শর্ত। ইমানদার মোমেন কোন মুরব্বীকে যারা সম্মান শ্রদ্ধা করবে। 3 নাম্বার, ন্যায়পরায়ণ বাদশাকে যারা সম্মান শ্রদ্ধা করবে, আল্লাহকে সম্মান করার সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। সহিহ হাদিস। সমাজে দেশে যারা মুরব্বী, যারা সম্মানী ব্যক্তি, তাদেরকে সম্মান করবেন আমার রাসূলের আদর্শ, শিক্ষা, সুন্নাহ। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনার উম্মতেরা যদি আমি আল্লাহকে ভালোবাসে, ওগো নবী আমার, তাহলে তাদের সর্বপ্রথম করণীয়, সর্বপ্রথম কাজ হলো ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, ফাত্তাবিউনি। সর্বপ্রথম তাদের কাজ হবে, ওগো নবী আপনি নবীর আদর্শ জীবনে বাস্তবায়ন করা, আপনি নবীর অনুসরণ করা, ইত্তেবা করা। অনেকেই আয়াতের ভুল ব্যাখ্যা করে, অনেকে আয়াতের তরজমা করে, যে বলে যে নবীজি বলেছেন তোমরা যদি আল্লাহকে পেতে চাও, আল্লাহর ভালোবাসো, আল্লাহকে ভালোবেসে থাকো, তাহলে আমি নবীকে ভালোবাসো। না, নবীকে ভালোবাসো এই কথা বলা হয়নি। ফাত্তাবিউনি, নবীজি বলছেন আমি নবীর অনুসরণ অনুকরণ করতে হবে। আর নবীজি যাহা কিছু করেছেন এই অনুসরণ অনুকরণ করলে এর মধ্যে ভালোবাসা এসে যায় কি যায় না? মুখে বললাম ভালোবাসি, মানার বেলায় নাই। এই ভালোবাসার কোনো দাম আছে? নবীজি যাহা কিছু যেভাবে আমাদের চলতে বলেছেন ওইভাবে যদি আমরা নবীর আদর্শ জীবনে বাস্তবায়ন করি, অটোমেটিক নবীর আদর্শ অনুসরণ অনুকরণ ইত্তেবাও হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে যে যাকে ভালোবাসে, যে যাকে ভালোবাসে তার পছন্দের পোশাকটাই পরে। কথা বলেন না কেন?
এর সামনে যদি আমি এই পোশাকটা পরিধান করে যাই, এ ভালোবাসবে, এর নজরে ভালো দেখা যাবে, এটা নিজে নিজেই ঠিক করে যে আমি কোন পোশাকটা পরলে, একটা শার্ট একটা গেঞ্জি পরিধান করার পরে আয়নার সামনে দাঁড়ায় কতবার চিন্তা করে এটা পরে এর সামনে গেলে কি ভালো হবে কি হবে না, কত টেনশনে থাকে। এই জন্য বন্ধুরা আমার, কোনো দাওয়াতেও গেলে, মসজিদে গেছে দেন সিরা বেড়া এমন গেঞ্জি পরেন মসজিদে গেছে, দুর্গন্ধ, এর কাছে দরকার নাই। ওই গরুর ঘরেই কাজ করতেছিল কিংবা শখে ছিল, জামাতের সময় হয়েই যায়, জুম্মা না পড়লেও সমাজে মুখ দেখা যায় না, দৌড়ায় যে জুম্মা পড়েছে, জুম্মার নামাজের পরে একটা বিয়ে আছে, তখন হেঁটে চেনা যাইতেছে না, মনে হয়েছে যে ঈশ্বর শিল্পের কথা বোঝেন না, দেখে মনে হয় সেই রকম। তুমি না একটু আগে মসজিদে নামাজ পড়তে গেলে, আর এখনের বেশভূষা কি, ওইটা হলো বিয়ে খাওয়ার জন্য পোশাকই আলাদা, কথা বোঝেন নাই। আর আল্লাহর ঘরে ওখানে গেলেই হইল, সবাই তো চেনে। আর বিয়ে বাড়ির অনুষ্ঠানে কত নিত্য নতুন আত্মীয় স্বজন কুটুম লোকজন থাকবে, সেখানে একটা ব্যাপার স্যাপার ভিন্ন রকম আছে না। যাই হোক, যে কথা বলতেছিলাম, আল্লাহ বলতেছেন নবী আমার, আপনার উম্মত যদি আমি আল্লাহকে ভালোবাসি, তা আপনি জানাই দেন সর্বপ্রথম তাদের যে কাজ যেটা হবে, এটা হলো ফাত্তাবিউনি, নবী আপনার অনুসরণ অনুকরণ করবে। সুবহানাল্লাহ। তো নবীর অনুসরণ অনুকরণ যদি আমরা করি, আল্লাহ তাআলা বলেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যদি নবীর অনুসরণ আর নবীর অনুকরণ করতে পারো, আমার আল্লাহ তাআলা ইউহিব্বুকুমুল্লাহ, ওরে উম্মত আমার আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। শুধু তোমাদেরকে ভালোবাসবে তা নয়, আমার আল্লাহ তাআলা ঘোষণা দেন ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ তাআলা নবীর আদর্শের সৈনিক যারা, তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তো কুজাও সুন্নতে আহমদ কুজাবা মুহাম্মদ কাইবুদ নিসবত তোরা কার শৈতান বিকুনি নামত ওয়ালি বরওয়ালি লানতাস্তে বরওয়ালি মান আহাব্বা সুন্নতি খায়রুল বাশার মজদায়ে কানা মায়ে হাম কুন কবুল। আল্লাহু আকবার বলেন। এরে বন্ধুরা আমার, মায়ার নবীর সুন্নাত আর মায়ার নবীর অনুসরণ আদর্শ বলতে আমরা কি বুঝি? মায়ার নবীর সুন্নাত আমরা ডিভাইডেড করে ফেলেছি, বিভক্ত করে দিলাম, ভাগ করে ফেলেছি। তাম দুনিয়ার মানুষ, বিশেষ করে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, এই তিন দেশের মানুষ নবীর সুন্নত বলতে এইটাই বুঝে যে খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত, দাওয়াত দিয়া সুন্নত, দাওয়াত গ্রহণ করাও সুন্নত, হাদিয়া দেওয়া সুন্নত, তাহাদ্দু তুহাব্বু হাদিয়া লেনদেন করা, আদান প্রদান করা সুন্নত। আমরা সুন্নত বলতে এইটাই বুঝি। আবার বলি, নবীজি মানুষের সঙ্গে নরম নরম ভাষায় কথা বলেছেন, মানুষের সঙ্গে আদব দেখানো সুন্নত, মানুষের সঙ্গে নরম ভাষায় কথা বলা সুন্নত। আমরা সুন্নত বলতে এইগুলোই বুঝেছি, কিন্তু নবীজির আরও অনেক সুন্নত আছে, যেই সুন্নতগুলো আমরা জানি না, জানলেও মানার চেষ্টা করি না। কথা বলো ঠিক কিনা? সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু নমনীয় আলাপন, সুন্নাত প্রয়োজনে হুঙ্কার গর্জন, ঠিক না? সুন্নাত নয় শুধু নমনীয় আলাপন, আর সুন্নাত হলো হুঙ্কার গর্জন।
যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। ঠিক কিনা বলো? মোহাব্বতে তার খালিদ ওমর আলী, আবু বকরের মতো পাশে থাকো কি, আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা। বন্ধুরা আমার, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজির বর্ণনায় 2174 নম্বর হাদিস, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জিহাদু কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইর। দুনিয়ার মধ্যে সবথেকে বড় জিহাদ, বড় সুন্নাত, বড় নবীর আদর্শ হইল দুনিয়ার মধ্যে কোনো জালেম সৈরাচার বেঈমানের সামনে হকের স্লোগান দিয়া, হকের স্লোগান, সত্যের স্লোগান দিয়া হলো সবথেকে বড় জিহাদ। সুবহানাল্লাহ। এর বন্ধুরা আমার, মিষ্টি খাওয়া সুন্নাত মানলাম, দস্তরখানায় খাওয়া সুন্নাত, পাগড়ি পরা সুন্নাত, মিসওয়াক করা সুন্নাত, এর বন্ধুরা আমার দাওয়াত গ্রহণ করা সুন্নাত। এগুলো তুমি মানলা, এগুলো ঠিকই সহজে বুঝিয়া নিলা, কিন্তু কোন বেঈমান নাফরমান যখন ইসলামের বিরুদ্ধে কথা বলবে, আমার নবীর শান ইজ্জত নিয়ে টানাটানি করবে, তখন তুমি নমনীয় ব্যবহার আর নরম নরম সুরে কথা বলবো না, তখন তুমি নবীর উম্মত, তোমার আওয়াজ হবে হুঙ্কার আর গর্জনের আওয়াজ। কথা বলো ঠিক কিনা। এর বন্ধুরা আমার, মায়ার নবী রহমাতুল লিল আলামিন পয়গম্বর, তিনার যতজন আদর্শের সৈনিক সাহাবী ছিল, এই সাহাবীদের জীবনীকে লক্ষ্য করে আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, আমিনু কামা আমানান নাস। ওরে দুনিয়ার ইমানদার, তোমরা ইমান আনো, সাহাবীদের মতো তোমরা ইমান আনো। তোমরা যেইভাবে ইমানের দাবি করো, এই ইমানের দাবিতে আমি আল্লাহর পাওয়া যাবে না, জান্নাত পাওয়া যাবে না। তোমরা যেইভাবে ইসলাম মানো, এই ইসলাম মানা দিয়ে আমি আল্লাহকে পাওয়া যাবে না। এই দুনিয়ার ইমানদার মুসলমান এমনভাবে ইমান আনো যেইভাবে ইমান এনেছিল সাহাবা আজমাইন। আমিনু কামা আমানান নাস। দুনিয়ার মধ্যে সর্বপ্রথম নবীর যুগের সর্বপ্রথম সাহাবীরা হলো নবীর আদর্শের সৈনিক, সোনালী যুগের সাহাবী, সাহাবা আজমাইন, সাহাবায়ে কেরাম। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফলো করার জন্য নির্দেশ দিলেন, দুনিয়ার ইমানদার তোমরা সাহাবীদের মতো ঈমানওয়ালা হও, তোমরা মিষ্টি খাওয়া সুন্নত বইলা এমন নরম নরম দাবি তোমাদের জীবনে বাস্তবায়ন করিয়া এমন তোমরা উম্মত হইও না। এমন উম্মতের আমি আল্লাহ তাআলার, আমি নবীর কোনো প্রয়োজন নাই। কথা বলো ঠিক কিনা। এর বন্ধুরা আমার, মায়ার নবী রহমাতুল লিল আলামিন পয়গম্বর নবীর এমন আদর্শ সাহাবীরা এমনভাবে গ্রহণ করেছিলেন, নবীর দরবারে বাহির থেকে কোনো আগন্তুক, কোনো নতুন মেহমান আসলে কে মুহাম্মদ, কে আবু বকর, কে ওমর চেনা যেত না। কারণ সকলের চুলের ফ্যাশন একরকম, সকলের টুপির ডিজাইন একরকম, সকলের পাগড়ি বাঁধার স্টাইল একরকম, সকলের পোশাক পরিধানের ব্যবস্থা একরকম। কে নবীকে সাহাবী বোঝা বড় কষ্টকর, বোঝা বড় দায়। তার কারণ হইল নবীজি যেইভাবে চলতেন, যেই পোশাক পরতেন,
এমন ভাবে নবীর আদর্শ তারা জীবন আঁকড়ে ধরছে, নবীজিকে এমন ভাবে তারা ফলো করতো। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার সফর হালাতে সফর কাফেলাকে বিরতি দিয়ে একটু বসলেন। বসে তিনার পেশাব করার কোনো হাজত ছিল না, তারপরে কিছুক্ষণ বসলেন। সাহাবীরা ডাক দিয়ে বলে, ওগো ওমর, তুমি কেন এখানে বসলে? তার কারণটা আমরা জানতে পারি? ওমর ডাক দিয়ে বলো, আল্লাহর বান্দা, একদিন নবীর সাথে আমি ওমর নবীর সাথে সফর করতেছিলাম। নবীজি ঠিক এই স্থানে বসে হাজত পূরণ করলো। আমি এই পথ দিয়ে যখন যাই তখন আমার হাজত ছাড়ার কোনো প্রয়োজন নাই, কিন্তু নবীর মহাব্বতে এখানে বসতে আমার মহাব্বত আমাকে বাধ্য করেছে। সুবহানাল্লাহ। নবীর মহাব্বত, নবীর ভালোবাসা এখানে বসতে আমাকে বাধ্য করেছে। এরে বন্ধুরা আমার, দূর থেকে কোনো আগন্তুক যদি নবীর দরবারে আসতো, নবীর সাহাবীদেরকে দেখে চেনা যাইতো না। বন্ধুরা আমার, আগন্তুক মেহমান তাদের বর্ণনাটা এমন ছিল যে নবীজিকে আমরা দেখেছি পৃথিবীর মধ্যে কত বড় বড় রাষ্ট্র, কত কত রাজ দরবারে, কত কত ধনী মানুষের দরবারে গেলাম, কিন্তু এত সুন্দর আদর্শ আর এত সুন্দর পরিবেশ আমরা কোথায় পাই নাই, যেমনটা পেয়েছিলাম নবী মুহাম্মদের দরবারে। এর বন্ধুরা আমার বলে, কি দেখেছো নবী মুহাম্মদের দরবারে? বলো বলো। বলে, নবী মুহাম্মদের দরবারে দেখলাম নবীজি যখন থুথু ফেলে দেয়, সাহাবীরা হাত পেতে থাকে নবীর থুথু গ্রহণ করার জন্য। ওই থুথু মোবারক শরীরে মাখার জন্য তাদের মধ্যে প্রতিযোগিতা লেগে যায়। বলে, কেন কেন? বলে, নবীর থুথু মোবারকের মধ্যে এত সুগিরান। উতবা ইবনে খারকাত রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে গোটা উঠলো দাগ, বসন্তের দাগ, পশম ধরে গেল। নবীজি আমার মুখের থুথু মোবারক হাতের মধ্যে দিয়ে শরীরের মধ্যে মেখে দিলেন। মুহূর্তের মধ্যে আল্লাহর বান্দা চিরদিনের জন্য সুস্থ হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই সাহাবী যতদিন দুনিয়ার বুকে জীবিত ছিল, এই সাহাবী পৃথিবীতে যতদিন জিন্দা ছিল, ততদিন পর্যন্ত ওই সাহাবীর শরীর দিয়ে বেশ আম্বরের সুঘিরান বাহির হইতো। সুবহানাল্লাহ। আগন্তুক আরো বর্ণনা করে, নবীজি ওযু করছেন, ওযুর পানিগুলো গড়ায় পড়ে, ওযুর পানিগুলো সাহাবীরা ওযুর পানিগুলো গ্রহণ করে খেয়ে ফেলে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সিঙ্গা লাগাইলেন, কিছুটা রক্ত বাহির হলো। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি আমার ডাকতে বললেন, রে জুবাইর, এর ইবনে জুবাইর, যাও যাও রক্তটুকু দাফন করে আসো, দূরে কোথাও গোপন করে আসো। আব্দুল্লাহ ইবনে জুবাইর কিছুক্ষণ পর ঘুরে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, রক্ত রেখে এসেছি, গোপন করে দিয়েছি। বলে, কোথায় রাখছো? ইয়া রাসূলুল্লাহ, কোথায় রাখবো গো নবী, আপনি নবীর রক্ত মোবারক আমি খেয়ে ফেলেছি। সুবহানাল্লাহ। আমার নবী বলে, লাং তামাসসাকান নার, লাং তামাসসাকান নার, যেই শরীরের মধ্যে আমি নবীর রক্ত প্রবেশ করবে, ওই শরীরটাকে, ওই দেহটাকে জাহান্নাম জ্বালানো তো দূরের কথা, লাং তামাসসাকান নার, জাহান্নাম তাকে স্পর্শও করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহর খুশি যে পাওয়া যায় নবীর ভালোবাসায়, ঠিক কিনা বলো? আল্লাহর খুশি যে পাওয়া যায় নবীর ভালোবাসায়, নবীর ভালোবাসায়। তোমায় ভালোবাসি নবী, তোমায় ভালোবাসি রাসূল, আল্লাহকে পাওয়ার আশায়, আল্লাহর খুশি যে পাওয়া যায় নবীর ভালোবাসায়। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? আরে বন্ধুরা আমার, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন
যেই নবীর জীবদ্দশায় নিজেই 27টা যুদ্ধে অংশগ্রহণ করলেন। কারণ নবীর আদর্শ ছিল শুধু নমনীয় আলাপন তা নয়, নবী মিষ্টি মিষ্টি সুরে কথা বলবে বিষয়টা এমন নয়। আল্লাহ তাআলা যেখানে নবীজিকে টার্গেট কইরা বলতেছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম। আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে ডাক দিয়ে বলে, বন্ধু আমার, আপনি শুধু মিষ্টি মিষ্টি সুরে কথা বলবেন এমনটা নয়, দুনিয়ার মধ্যে দুই শ্রেণীর মানুষের সঙ্গে আপনি কঠোরতা অবলম্বন করবেন। এক শ্রেণীর মানুষ হইল কাফের, আর এক শ্রেণীর মানুষ হইল মুনাফিক। শুধু কঠোরতা অবলম্বন করবেন তা নয়, এদের বিরুদ্ধে আপনি নবী যুদ্ধের ঘোষণা দিয়ে দেন। তার কারণ হলো মুনাফিক আর কাফের, এই দুইটা জাতি সব থেকে ইসলামের বেশি ধ্বংস করে, ক্ষতি করে, ঠিক কিনা বলো? এই মুনাফিক আর কাফের এরা ইসলামের চূড়ান্ত দুশমন, এরা ইসলামের সব থেকে বেশি ক্ষতি করে। এই জন্য নবী গো, মুনাফিক আমি চিহ্নিত করে দিলাম, মুনাফিকদের বিরুদ্ধে আপনি কঠোরতা অবলম্বন করেন এবং মুনাফিকদের বিরুদ্ধে আপনি যুদ্ধ ঘোষণা করেন। মায়ার নবী এইভাবে পৃথিবীর জমিনে 27টা যুদ্ধ অংশগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। এ বন্ধু, ওই নবীর সুন্নাত রাষ্ট্রনায়ক হওয়া, সমাজে নেতৃত্ব দেয়া, জমিনের মধ্যে নেতৃত্ব দেয়া, ক্ষমতার চেয়ারে আসন গ্রহণ করা, এটাও হলো নবীর আদর্শ। কথা বলো ঠিক কিনা? এ বন্ধুরা আমার, এই বাংলার জমিনে স্বাধীনতার 53 বছর, কত বছর? এই 53 বছরের মধ্যে কারো জানমালের নিরাপত্তার ব্যবস্থা পেয়েছেন? এর বুকে হাত দিয়ে আল্লাহর সাক্ষী রেখে বলবেন, এই 53 বছরে কোন সরকার আপনার জানমালের নিরাপত্তার ব্যবস্থা করতে পারছে? কথা বলেন না কেন? যদি কোরআন থাকতো, কোরআনের আইন যদি আল্লাহর জমিনে বাস্তবায়ন হইতো, কোরআনের রাজ কায়েম হইতো, এই জমিনে হিন্দু নিরাপদ, বৌদ্ধ নিরাপদ, খ্রিস্টান নিরাপদ, মুসলমানও নিরাপদ, সব ধরনের মানুষ নিরাপদ, ইরশাদ কাকার দল নিরাপদ, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দলও নিরাপদ, শেখ মুজিবের সৈন্যগুলো নিরাপদ থাকতো যদি কোরআনের আইন বাস্তবায়ন হইতো। কথা বলো ঠিক কিনা? এর বন্ধুরা আমার, নবীর আদর্শের সৈনিক যদি হতে চাও, আগামী নির্বাচনে মুনাফিকি করবা না। কি করবা না? যারা ইসলামের ব্যানারে যারা ইসলামী দল যারা ক্ষমতায় আসতে চায়, তাদের স্বেচ্ছায় গ্রহণ করে নেবেন তো ইনশাল্লাহ? দেখি নারাই দেখবেন। সবাই হাত উঁচু করে নাই, সবাই হাত উঁচু করে নাই। ইসলাম ক্ষমতা আসলে আমাকে তো সুবিধা হবে না। হাত নামান, হাত নামান। ইসলাম ক্ষমতা আসলে সুবিধা হবে? ও চুরি করে আইছে, এর সাথে নেতার সাথে সম্পর্ক ভালো আছে, ওর বিচারটা করে নাই। ইসলাম ক্ষমতা আসলে কি এইটা হবে? ওর তো হাত কেটে দিব। তাই তো এই জন্য ইসলাম ক্ষমতা চায়। কথা বলেন ঠিক কিনা? অথচ আমি 2টা আয়াত বলবো শুধু, আপনি দলিল নিয়ে যান। 1 নম্বর সূরা 18 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইনে আপনি দেখেন, সূরা নূর 51 নম্বর আয়াত। আল্লাহ এখানে মুমিনের পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ বলেন, ইন্নামা কানা কাউলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই যে আমি আয়াতটা তেলাওয়াত করলাম, এটা কার কথা? আমার বানানোর কথা, আমি বানাইছি। কার কথা? আমরা কার বান্দা? এই কথা কার? কোরআন কার? আসমান কার? জমিন কার? কার দিয়া নিয়ামত ভোগ করি? আল্লাহর বিধান, আল্লাহর জমিন, আল্লাহর বান্দা হয়ে আমরা মানবো না। আমরা যদি না মানি তখন ঈমান থাকে না, মুনাফিক হয়ে যায়। বলেন। আল্লাহ তাআলা এখানে বলেন, ইন্নামা কানা কাউলাল মুমিনিন। আল্লাহ বলতেছেন, মুমিনের পরিচয় তুলে ধরলাম। মুমিন কারা? ইযা দুউ ইলাল্লাহ, যখন আল্লাহ তাআলার দিকে তাদেরকে আহ্বান করা হয়,
আল্লাহ তাআলার দিকে মানে কোন দিকে? কোরআনের দিকে। কোরআন হলো কালামুল্লাহ, আল্লাহর কথা। কার কথা? যখন দুউ ইলাল্লাহ, আল্লাহর দিকে ডাকা হয়, দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি, এবং নবীর আদর্শের দিকে যখন আহ্বান করা হয়, তখন মুমিন মুসলমান যারা দুনিয়ার মধ্যে ঈমানদার, খাঁটি ঈমানদার, ওরা বলে আইয়াকুলু সামি'না ওয়া আতা'না। আল্লাহ এবং নবীর আদর্শ এবং বিচার ফয়সালা আমরা শুনলাম, শোনার পরে সামি'না ওয়া আতা'না আমরা গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে বিধান দিয়েছে, মুমিন এই বিধান শোনার পর আল্লাহ তাআলা যে নির্দেশ দিয়েছে, আল্লাহ তাআলা যে নিষেধ সমূহ, যে বিধান আল্লাহ দিয়েছেন, এটা জানার পর মুমিন বলে লিয়াহকুমা বাইনাহুম, আমাদের মধ্যে রাসূল যে বিচার ফয়সালা করলেন, যে সমাধান কোরআন দিয়ে করলেন, আমরা এটা জানার পরে, জানতাম না, জানার পরে, শোনার পরে সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম, আমরা মেনে নিলাম। সুবহানাল্লাহ। কার গুণ এটা? মুমিনের গুণ। ভাই আল্লাহর গুণ। কার গুণ? আল্লাহ বলতে উলাইকা হুমুল মুফলিহুন, যারা শোনার পরে কোরআনের যে নির্দেশ জানার পরে, রাসূলের আদর্শের কথা জানার পরে যারা মেনে নিবে, মেনে নেওয়ার ওয়াদা প্রতিশ্রুতি দিবে, যারা, আমি আল্লাহ ঘোষণা দিলাম উলাইকা হুমুল মুফলিহুন, ওদের জীবন আমি আল্লাহ উজালা করে দেব, সফল করে দেব। সুবহানাল্লাহ। দেখেন এর বিপরীত, এর বিপরীত আয়াত দেখেন কালামুল্লাহ কোরআনের 4 নম্বর সূরা, সূরা নিসা, নিসার 61 নম্বর আয়াত আপনি খুলে দেখেন। আল্লাহ তাআলা বলেন وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। বন্ধুরা আমার দিক এদিক খেয়াল করেন, আল্লাহ কি নির্দেশ দিয়েছেন? সূরা নিসার 61 নম্বর আয়াত দেখেন। আল্লাহ তাআলা বলতেছেন, ওগো নবী আমার, দুনিয়ার মধ্যে মুমিন চেনার উপায় আমি আল্লাহ বলে দিলাম, আবার দুনিয়ার মধ্যে মুনাফিক চেনার উপায় আমি আল্লাহ বলে দিলাম। বলে মুনাফিক চিনবা কিভাবে? ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ ওয়া ইলার রাসূল, ওগো নবী আমার, যখন আমি আল্লাহ তাআলা নাজিলকৃত কিতাব কোরআনের দিকে এবং আপনি নবীর দিকে দুনিয়ার মুনাফিকদেরকে যখন আহ্বান করবেন, আপনি দেখবেন রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, এই মানুষগুলো কোরআনের কথা মানবে না, কোনো ভ্রুক্ষেপ করবে না। ওগো নবী, আপনার কথাও তারা মানবে না, তারা আপনার পাশ কাটিয়ে চলে যাবে। জোরে বলো কার কথা? জোরে বলেন কার কথা? আল্লাহ তাআলা মুমিনের পরিচয় দিলেন, মুনাফিকের পরিচয় দিলেন। মুমিন কোরআনের নির্দেশ মানবে, মুমিন দাবি করবে আমি আল্লাহর বান্দা, আল্লাহর দেয়া রিজিক আমি খাই, আল্লাহর জমিনে আমি বসবাস করি, আল্লাহর জমিনে ইন্নাল আরদা লিল্লাহ, জমিন আল্লাহর, আন আকিমুদ্দিন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করবে মুমিন, বাধা দিবে মুনাফিক। কথা বলেন না কেন? আল্লাহর জমিনে দ্বীন কায়েম করার সর্বোচ্চ চেষ্টা থাকবে কাদের? জোরে বলো। ওয়াজ শুনতেছে না রে? কারে ওয়াজ শুনে? আল্লাহর জমিনে আমাদের ওয়াজ কোনগুলো ভালো লাগে জানেন? বিভিন্ন ঘটনা, কিসসা কাহিনী কইবা, যেটা কারো বিপক্ষে যাবে না, কারো গায়ে পড়বে না, একটু চোখে পানি নিয়ে তবারও খেয়ে চলে যাব, কেউ যেন সমালোচনা করার সুযোগ না থাকে, এমন একটা বয়ান দিবেন, এইটা ভালো। অথচ এই কোরআন আল্লাহ দিয়েছেন আমাদেরকে মানুষ মারা গেলে খতম করার জন্য না, এটা আল্লাহর উদ্দেশ্য নয়। দোয়াইনিস খতমের জন্য না, শেফা খতমের জন্য না। মানুষ মৃত্যুর শয্যা অন্তিম মুহূর্তে তার পাশে যে কোরআন তেলাওয়াত করবে, ইয়াসিন সূরা পড়ে তারা আযাব লাঘব করবে, এই জন্য আল্লাহ কোরআন নাজিলের উদ্দেশ্য আল্লাহর নয়। আল্লাহ তাআলা বলেন কোরআন নাজিলের উদ্দেশ্য হলো, কোরআন হলো তোমাদের জীবন বিধান, এই কোরআন জীবনে বাস্তবায়ন করবা, আমি আল্লাহ তাআলা জীবনটা, লাইফটা উজালা করে দেব। সুবহানাল্লাহ। শুধু জীবনে বাস্তবায়ন না, এটা আল্লাহর জমিনে আন আকিমুদ্দিন।
আন আকিমুদ্দিন, আল্লাহর জমিনে আল্লাহর দিন, এই কোরআনের রাজ কায়েম করবা। এই কোরআনের রাজ কায়েম করবে মুমিন, কোরআনের রাজ কায়েম করতে বাধা দেবে মুনাফিক। কথা বলো ঠিক কিনা? আল্লাহ তাআলা এর থেকে কত সুন্দর করে আল্লাহ তাআলা আমাদেরকে বোঝাবে। এই জন্য বন্ধুরা আমার, এই জমিনে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক, কারা কারা চাই? আল্লাহু আকবার। এ বন্ধুরা হাত উত্তোলন করেছেন, আল্লাহ তাআলা দেখতেছেন। এই জমিনে আল্লাহর জমিন, আল্লাহর আসমান, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম আমরা, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক, আল্লাহর কোরআনের রাজ কায়েম হোক। আমরা যারা চাই হাত উত্তোলন করে, দুই হাত উঁচু করে আল্লাহকে ভালো করে দেখায়া দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আগামীতে জাতীয় নির্বাচনে যদি কোনো ইসলামী দল ক্ষমতায় আসতে চায়, তাদেরকে যারা যারা গ্রহণ করবেন না, তারা তারা হাত উঁচু করেন। যারা যারা আমরা ইসলামী দলকে সাপোর্ট করব, কোরআন আমরা সংসদে নিয়ে যাব, পার্লামেন্টে নিয়ে যাব, তারা হাত উঁচু করেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জোর নাই, জোর নাই। বিভিন্ন দলের লোক আছে তো, আল্লাহর দলের লোক নাই। উলাইকা হিজবুল্লাহ। আমরা কার দল? জোরে বল, কার দল? নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। নারায়ে তাকবীর। হাত নামান, আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। বন্ধুরা, মুনাফিক আর মুমিনের পরিচয় কি কিছু বুঝে আসছে? এখন যদি বলেন নূরে আলম সিদ্দিকী মাঝিবাড়ি ইমাম সাহেব মন করা কথা বলছে, আমি দলিল দিয়ে দিছি। 1 নম্বর হলো সূরা নূরের 51 নম্বর আয়াত। আপনি দেখবেন এখানে আল্লাহ মুমিনের পরিচয় তুলে ধরেছে। মুমিন কোরআন মানবে, কোরআনের রাজ কায়েম করবে। সূরা নিসার 61 নম্বর আয়াতে আল্লাহ বলেন মুনাফিক কোরআন মানবে না, কোরআনের রাজ কায়েম করবে না। কোরআনের রাজ কায়েম করতে মুনাফিক একমাত্র বাধা দেবে। কোন মুমিন আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েম করতে বাধা দিতে পারে না, পারে না। ঠিক কি না বলো? বন্ধুরা আমার, মায়ার নবীর আদর্শ শুধু দাওয়াত খাওয়া খাইয়ের মধ্যে নয়, দাওয়াত দেওয়া, দাওয়াত গ্রহণ করা, মিষ্টি পান করা। নবীজি রাষ্ট্রনায়ক ছিলেন কিনা বলেন? ছিলেন কিনা? নবীজি রাষ্ট্র পরিচালনা করেছেন কিনা বলেন? নবী যখন রাষ্ট্র পরিচালনা করেছেন, কোন মানুষের প্রতি বিন্দু পরিমাণ কোন জুলুম করেছেন নাকি বলেন? অথচ বন্ধুরা আমার, মায়ার নবীর আদর্শের সৈনিক সাহাবীরা নবীজিকে ভালোবাসতেন, নবীর আদর্শ জীবন প্রাণ দিয়ে মানতেন এবং নবীজিকে এতটাই ভালোবাসতেন যে জীবন চলে যাবে, ঘর বাড়ি সারা হয়ে যাব, সন্তানাদি শহীদ হয়ে যাবে, মা বাবা শহীদ হয়ে যাবে, এরপরেও নবীর ভালোবাসা থেকে বিন্দু পরিমাণ পিছপা হব না। মায়ের নবী বলেন, এরে উম্মত, যদি আমি নবীর খাঁটি উম্মত হতে চাও, আমি রাসূল একটা মাপকাঠি দিয়ে দিলাম। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী আমার বলেন, হে উম্মত, যদি তুমি আমি নবীকে ভালোবাসতে চাও, তাহলে দুনিয়ার মধ্যে তোমার স্ত্রী, সন্তান আদি, এক কথা ওয়ান্নাসি আজমাইন, দুনিয়ার মা বাবা, দুনিয়ার সব মানুষ থেকে আমি নবীকে বেশি মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। অন্যথায় আমি নবীর উম্মতের দাবি করলে আমি নবী তোরে উম্মত বলে গ্রহণ করব না। কথা বলো ঠিক কিনা? সাহাবীরা এমনভাবে অক্ষরে অক্ষরে পালন করেছেন, যেমন উহুদ প্রান্তে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বর যখন উহুদ প্রান্তে কাফের বেঈমানদের অতর্কিত হামলার কারণে নবীজির মাথার মধ্যে লোহার কড়া ঢুকে গেল। এর বন্ধুরা আমার, শয়তান গুজব রটাইয়া দিছে নবী মুহাম্মদ দুনিয়ায় নাই নাই নাই। এই সংবাদ শোনার পর মদিনার মহিলা সাহাবীরা পর্যন্ত ঘরে থাকতে পারে নাই। নবীর মহব্বতে চিৎকার দিয়ে কান্নার আওয়াজ, দৌড়ায় উহুদ প্রান্তের দিকে দৌড়ায়। একজন মদিনার মহিলা, তাকে বলা হলো তুমি কোথায় যাও? তোমার বাবা শহীদ হয়ে গেছে। ওই মদিনার মহিলা বলে, ইন্না লিল্লাহ,
বলো বলো আমার নবীর কি অবস্থা। এই বলে সামনে দৌড়ায়, আর একজন বলে তোমার ভাই মারা গেছে, বলে ইন্না লিল্লাহ। বলো আমার নবীর কি অবস্থা। ভাই মারা গেছে, বাবা মারা গেছে, স্বামী মারা গেছে, আমি মহিলার কোনো মাথা ব্যথা নাই। বলো বলো আমার নবীর কি অবস্থা। আমার নবী যদি দুনিয়ায় না থাকে, এ জীবন রেখে কোনো লাভ নাই। আব্দুল্লাহ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একজন সাহাবী, নিজের বাগানের মধ্যে নিজে কাজ করতেছিলেন। ওই দিন নবীর ওফাত হয়ে গেল। নবীজি দুনিয়ার মায়া ত্যাগ করে রফিক আলা আল্লাহর সঙ্গে দিদারে চলে গেলেন। ওই জায়েদ ইবনে আব্দুল্লাহ ইবনে জায়েদের কানে যখন সংবাদ পৌঁছাইল নবীজি দুনিয়ায় নয়, তখন জায়েদ আব্দুল্লাহ ইবনে জায়েদ সব কাজকর্ম বন্ধ করে দিয়ে নীরব স্তব্ধ হয়ে গেল। দুই চক্ষু দিয়ে দর দর করে পানির উপরে ছেড়ে কান্দে আর ডাক দিল, আল্লাহ, যেই চক্ষু দিয়ে আর কোনোদিন নবীকে দেখবো না, এই চোখের আমার দরকার নাই। আমার চোখের আলো তুমি চিরদিনের জন্য নিভাইয়া দাও, আমার চোখের আলো নিভাইয়া দাও, তুমি অন্ধ করিয়া দাও। নবীর প্রতি কত মহব্বত, নবীর প্রতি কত ভালোবাসা আর মহব্বত। যেই মহব্বত আর ভালোবাসার দাবি লইয়া বলে, আল্লাহ, যেই চক্ষু আর কোনোদিন নবী মুহাম্মদকে দেখবে না, ওই চক্ষু আমার দরকার নাই, ওই চক্ষু তুমি অন্ধ বানাইয়া দাও। হাদিস শরীফ প্রমাণ দেয় আব্দুল্লাহ ইবনে জায়েদের চক্ষু মুহূর্তের মধ্যে অন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। এর নামই হলো পিওর আশিক, খাঁটি মুমিন, খাঁটি নবীর উম্মতের পরিচয় এইটা। কিন্তু আমরা হলো সুবিধাবাদ, জিন্দাবাদ। কথা বলো ঠিক কিনা? এরে বন্ধুরা আমার, ওই মহিলা নবীর মহাব্বতে দৌড়ায়। কিছু দূর অগ্রসর হওয়ার পরে বলে, তোমার আর স্বামী মারা গেছে, বলে ইন্না লিল্লাহ, কোনো মাথা ব্যথা নাই। বলো আমার নবীর কি অবস্থা। কিছু দূর অগ্রসর হওয়ার পরে একজন ডাক দিয়ে বলে, নবী মরে নাই, ওই যে নবীজি সহি সালামে নিরাপদে আছে। মহিলা একটা দৌড় দিয়া নবীর সামনে হাজির। আল্লাহু আকবার। নবীজিকে দেখার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, কুল্লু মুসিবাতিন বা'দাকা জালাল। ওগো পয়গম্বর, আপনাকে দেখার পর আমার সব দুঃখ কষ্ট পেরেশানি দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার কোনো দুঃখ নাই, আমার কোনো কষ্ট নাই, দেখিনি তবু এই দুটি চোখে তুমি আসো এই অন্তরে, ঘুমিয়ে আসো দূর মদিনায়, জগৎকে আলো করে, জগৎকে আলো করে। হে রাসূল, তোমায় মনে পড়ে। হে রাসূল, তোমায় মনে পড়ে। আল্লাহু আকবার। এ বন্ধু হাজারের মুসলমান, জনম ভৈরা কত বয়ান শুনবা, নবীর আদর্শের সৈনিক না হইলে পরকালে মুক্তির কোনো ব্যবস্থা নয়। এরে বন্ধুরা আমার, মন ইচ্ছা মতো ইসলাম মানলে আল্লাহর আযাব থেকে বাঁচার কোনো মুক্তি নয়। এ বন্ধুরা আমার, এবার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বরের মাথার মধ্যে লোহার কড়া ঢুকে গেল। আবু বকর এই দৃশ্য দেখা সহ্য করতে পারে না, দৌড়াইয়া যায় নবীর মাথার থেকে লোহার কড়া বাহির করার জন্য। ওরে বন্ধুরা আমার, এমন সময় একজন সাহাবী, যে সাহাবীর নাম হলো হযরত উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে উবাইদা ইসলামের মহব্বতে আর নবীর মহব্বতে যুদ্ধের ময়দানে নিজের বাবা, নিজের পিতা জাররাহকে নিজে হাতে হত্যা করেছিল। কারণ নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছিল। বাবা হলো ইসলামের বিপক্ষে, আর সন্তান উবাইদা ইবনুল উবাইদা হলো ইসলামের পক্ষে। একই ময়দানে যখন সাক্ষাৎ হয়, সন্তানের সামনে যখন বাবা পড়ে গেল, তখন আর রেহাই নাই। এই উবাইদা ইবনুল জাররাহ তার পিতাকে নিজ হাতে হত্যা কইরা আমার আল্লাহ এবং নবীকে খুশি করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই উবাইদা ইবনুল জাররাহ ডাক দিল, আবু বকর, না না না, সামনে কদম বাড়াবেন না গো আবু বকর।
সামনে কদম বাড়াবেন না, এই সুবর্ণ সুযোগ আমি হাতছাড়া হতে দিব না। এই বলে উবাইদা ইবনুল জাররাহ নিজের দাঁত দিয়ে কামড় দিয়ে লোহার কড়া ধরে টান দিয়েছে। দেওয়ার সঙ্গে সঙ্গে একটা লোহার কড়া বাহির হয়ে গেল, সেই সাথে সাথে নিজের একটা দাঁতও ভেঙে পড়ে গেল। এরে বন্ধুরা আমার, এই দিকে কোনো ভুরুক্ষেপ নাই। আবার আর একটা লোহার কড়া ধরে টান দিছে, দাঁত দিয়ে কামড় দিয়ে টান দেওয়ার সঙ্গে সঙ্গে কড়াটা বাহির হয়ে গেল। তারও একটা দাঁত, উবাইদা ইবনুল জাররাহর একটা দাঁত ভেঙে পড়ে গেল। ওইদিকে কোনো ভুরুক্ষেপ নাই। এক এক করে সব দাঁতও যদি পড়ে যায় তো তারপরে কোনো আফসোস ছিল না। এরপরে রক্ত বাহির হইতেছে, নবীর চেহারা মোবারক রক্তাক্ত হয়ে গেছে। নবীর চেহারার রক্ত কি দিয়ে মুছবা? কাপড় দিয়ে মুছবি না। আর একজন সাহাবী যার নাম হলো মালিক ইবনে সিনান, এই মালিক ইবনে সিনান ডাক দিব না, না অন্য কোন কাপড় দিয়া নবীর জখম জায়গা থেকে রক্ত মুছবি না। বলে কি দিয়ে মুছবা? বলে আমি মালিক ইবনে সিনান নিজের মুখের জিহ্বা দিয়ে চেটে চেটে নবীর জখম জায়গার রক্ত খেয়ে ফেললাম। এ বন্ধু, মালিক ইবনে সিনান নবীর জখম জায়গার রক্ত চেটে চেটে খেয়ে ফেললেন। নবীজি হুঁশ ফেরার পরে নবী চোখ মেলে তাকাইলেন, ডাক দিয়ে বলে, মালিক ইবনে সিনান, জীবন তোমার ধন্য করে ফেলেছো। না 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 না, জাহান্নাম তো দূরের কথা, জাহান্নাম তোরে স্পর্শ করারও সাহসও পাইবে না। সুবহানাল্লাহ। এরা বন্ধু ওই যুদ্ধের ময়দানে উহুদ প্রান্তে নবীর একজন সাহাবী বিবাহ করার জন্য নবীর থেকে একটু ছুটি নিলেন। ওগো নবী, আমাকে একটু বিবাহের জন্য ছুটি দেন। নবীজি ছুটি দিলেন, বিবাহ শাদী করলেন, বাসর রাত্র উদযাপন করলেন। এরে বন্ধুরা আমার, রাত্র গভীর, গোসল ফরজ হয়ে গেছে, গোসল করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। এমন সময় কে যেন একটা আওয়াজ দিয়ে বলে, নবীজি রক্তাক্ত হয়েছে। উহুদ প্রান্তে নবীজি ঘরে নাই। নবীজির আশিক হইলে ঘরে থাকা চলবে না। এই কথা যখন ওই সাহাবীর কানের মধ্যে গেল, সাহাবী কিসের ফরজ গোসল, ওইভাবে দৌড়াইয়া গেলেন নবীর বেঈমানদেরকে জাহান্নামে পাঠানোর জন্য। এই সাহাবী অন্য কোন সাহাবী নয়, এই সাহাবীর নাম হলো হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিসের ফরজ গোসল? আমার নবী যদি দুনিয়ায় না থাকে, আমার দুনিয়াতে বেঁচে থাকার কোনো দরকার নাই, কোনো প্রয়োজন নাই। ওই হানজালা যুদ্ধের ময়দানে গেলেন, বেঈমানদেরকে কচু কাটা কাটলেন, জাহান্নামে পাঠিয়ে দিলেন। অবশেষে নাপাক হালাতে তিনিও শহীদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। কান্দিয়া কুলহরে হানজালা শহীদ রে, কলিজা সিরিসেরে সেই জঙ্গে উহুদে। নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত রিতের গিয়ে জঙ্গে উহুদে। নবীর ডাকে আধার রাতে কহেন বিবির তরে, বিয়ের রাত্রে চল শিরনে, বিদায় দেওয়া মারে রে যাব জঙ্গে উহুদে। হাত তুলে স্ত্রী বলে, আল্লাহর দরবারে বিয়ের রাত্রে নব স্বামী, সপি
মারে রে সেই জঙ্গে উহুদে যুদ্ধে গেলেন শহীদ হইলেন নাপাক হালাতে নবী জেনে সাহাবাদের বলেন গোসল দিতে রে সেই জঙ্গে উহুদে অমনি গাইবি আওয়াজ নবীজি পাইলেন শুনিতে হানজালার গোসল হইবে ফেরেশতাদের হাতের জান্নাতের পানিতে কান্দিয়া ব্যাকুল রে আঞ্জালা শহীদ রে কলিজা সিরিসে রে সেই জঙ্গে উহুদে কলিজা সিরিসে রে সেই জঙ্গে উহুদে এ বন্ধুরা আমার ওগো হাসারার মুসলমান দিলের কানটা লাগায় শোনো এই হলো নবীর প্রকৃত আশিকের পরিচয় বন্ধুরা আমার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নাপাক হালাতে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলেন এর বন্ধুরা আমার নবীজি যখন নির্দেশ দিলেন সাহাবীরা এই ময়দানে 70 জন সাহাবী শহীদ হয়েছে তাদের দাফন কাফনের ব্যবস্থা করে দাও শহীদ যারা আল্লাহর রাস্তায় হয় তাদের গোসলের কোনো প্রয়োজন হয় না নবীজি বললেন তাদের বিনা গোসলে দাফনের ব্যবস্থা করে দাও হঠাৎ করে নবীজি লক্ষ্য করে দেখে একজন মহিলা চোখের মধ্যে পানি আর ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার শহীদ হওয়া সাহাবী হানজালার স্ত্রী আমি নববধূ গতকাল রাত্রে আমাদের বিবাহ হইল ওগো নবী আমাদের বাসর হয়েছে আমার স্বামীর গোসল ফরজ হয়েছে আমি এই কথা জানানোর জন্য আসলাম দুইটা কারণ একটা কারণ হইল হানজালা তো আপনি নবীর ভালোবাসায় জীবন দিয়েছে এক নাম্বার কারণ হইল আমাদের মিলন হয়েছে আমার সন্তান হইলে দুনিয়ার মানুষ যাতে করে আমাকে খারাপ বলতে না পারে দুই নাম্বার কারণ নবী গো আপনার এই সাহাবী তার উপরে গোসল ফরজ ছিল তাকে বিনা গোসলে আপনি দাফন কাফন করবেন না নবীজি যখন সাহাবীদের বললেন হানজালার গোসলের ব্যবস্থা করে দাও আসমান থেকে আমার আল্লাহ বলেন নবী গো হানজালার কুরবানি আমি আল্লাহর কাছে এতটাই পছন্দ হয়েছে আমি আল্লাহ তার এতটা ভালোবাসি তার গোসল দুনিয়ার পানি দিয়া হবে না জান্নাতের পানি দিয়া ফেরেশতারা তার গোসল সম্পূর্ণ করেছে নবীজি দেখার জন্য প্রমাণ পাওয়ার জন্য দুইজন সাহাবীকে পাঠায়া দিলেন দুইজন সাহাবী দৌড়ায়া গেলেন যাওয়ার পরে দেখে হানজালা শহীদ লাশটা ভরে আছে তার মাথা দিয়ে গোসলের পানিগুলো জান্নাতের পানিগুলো টপ 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 করে জমিনের মধ্যে পড়তেছে আল্লাহু আকবার আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও যেই মিছিলের নেতা আমির হামজা খুবাইব খাব্বাব খোদার ছিল যারা অতি প্রিয় শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য প্রতিজ্ঞা থাকবে দিলের মধ্যে তামান্না থাকবে ঘরে বৈশাও যদি তোমার মরণ হয় আল্লাহ তাআলা তোমার শহীদি মরণ দান করবে সুবহানাল্লাহ শুধুমাত্র একটু ব্যবধান নিয়তের মধ্যে কিসে নিয়তের মধ্যে একটু ব্যবধান থাকতে হবে
যে আল্লাহ মরি বাঁচি তোমার রাস্তায় মরবো, বাঁচতে হলে তোমার রাস্তা থেকেই বাঁচবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ দুনিয়ার মধ্যে ওই কোরআনের পাখি আল্লামা সাইদ রহমাতুল্লাহ আলাইহি বলে গেছিলেন, উনি বলেছেন যে দুনিয়ার মধ্যে বিড়ালের মতো 500 বছর থেকে বেঁচে থেকে লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। কথা বলেন ঠিক কিনা? কোরআনের পাখি যে ভবিষ্যৎগুলো করে গেছেন অনেক কিছুই মিলে গেছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের প্রেমিক ধারক বাহক যারা, এদের পক্ষে দুনিয়ার শক্তি না থাকলেও একজন আছেন, তিনি কে? ওয়াতাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। আল্লাহ বলেন যে ব্যক্তি আমি আল্লাহর পক্ষে, আমি আল্লাহর উপর তাওয়াক্কুল ভরসা করে, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট কাফি হয়ে যাই। সুবহানাল্লাহ। এই বিষয়ে কয়টা আয়াত বলি দেখেন। এই বিষয়ে আল্লাহ তাআলা সূরা আনআমের 45 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে দুনিয়ার মধ্যে যারা আল্লাহর রাস্তায় থেকে আঘাতপ্রাপ্ত হয় এবং বাধা বিঘ্নতা মুসিবতের সম্মুখীন হয় যারা, যেমন ইসলামের উপর আঘাত, তাম পৃথিবীতে এই যে গাজায় মুসলমানদের উপরে যে নির্যাতন, মাঝে মধ্যে দৃশ্য দেখে আমরা সহ্য করতে পারি না। আমরা মাঝে মধ্যে বলি আল্লাহ তোমার কত ধৈর্য, কত সবর, তুমি কি দেখো না? এই কথার জবাব আল্লাহ দিতেছে। আমরা যে মাঝে মধ্যে আফসোস করে বলি আল্লাহ এই মুসলমানদের উপর নির্বিচারে গুলি, এইভাবে গণহত্যা, গোটা পৃথিবীতে মুসলমানদের রক্তে জমিন রঙিন হয়েছে, আল্লাহ তুমি কি দেখো না? তোমার কি একটু দয়া হয় না? তুমি কি জালিম স্বৈরাচারকে দুনিয়া থেকে উৎখাত করতে পারো না? এই যে আমরা যে দোয়া করি, এই যে আফসোস করি, আল্লাহ বলেন 1 নম্বরে দেখেন সূরা বুরুজের মধ্যে আল্লাহ বলে ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, আমার রবের ধরা বড়ই, আমার রবের পাকড়াও বড়ই মারাত্মক পাকড়াও। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন আমি কাউকে ধরি না, ধরলে সারি না। কার কথা? এই জন্য আমি আয়াতের দলিল দিয়ে গেলাম যাতে করে আমার উপর দোষ না আসে। আর যদি আমার উপর যদি কারো রাগ থাকে মনে করবে ওইটা মুনাফিক। ওইটা কি? এটা মুনাফিক, তাও কোরআন আয়াত দিয়ে সে মুনাফিক। আর যদি বলে হুজুর হক কথা বলছে আমরা একমত, তাহলে সূরা নূরের এই দলিল অনুযায়ী সে মুমিন। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? এবার আসুন, আল্লাহ বলেন 1 নম্বর ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, আমি আল্লাহর পাকড়াও বড়ই মারাত্মক পাকড়াও। আমেরিকারে কি করেছে? আহা, দুনিয়ার সব তামাম দুনিয়া যে আমেরিকারে খোদা প্রভু মানে, যাদেরকে ভয় পায় শুধু ইমানদার আমেরিকাকে ভয় পায় না। কথা বলো ঠিক কিনা? যার ভিতরে ইমানের দুর্বলতা আছে, ইমানের কমতি আছে, ওই ব্যক্তি আমেরিকাকে ভয় পেতে পারে। আল্লাহর সৈনিক হিজবুল্লাহ যারা, আল্লাহর সৈনিক কখনো আমেরিকা কোনো বাতিলের রক্ত চক্ষুকে, কখন ইমানদার কখনো ভয় পেতে পারে না। ঠিক কিনা বলো? সূরা আনআমের 45 নম্বর আয়াত আল্লাহ দেখেন, আল্লাহ বলেন ওয়াল্লাহু আ'লামু বিআদাইকুম ওয়া কাফা বিল্লাহি ওয়ালিয়্যা ওয়া কাফা বিল্লাহি নাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ বলছে আল্লাহু আ'লামু বিআদাইকুম, ও দুনিয়ার মুমিন ইমানদার, তোমরা মনে করো না যে তোমাদের যারা শত্রুতা করে তোমাদের সাথে, তোমাদের শত্রু সম্পর্কে আমি গাফেল, আমি আল্লাহ কিছু জানি না। তোমাদের শত্রু কারা আমি আল্লাহ ঠিকই টার্গেট করে রেখেছি, সময় আসতে দাও। সুবহানাল্লাহ। অন্যত্র 13 নম্বর পর 19 নম্বর পৃষ্ঠার শেষ, 19 নম্বর পৃষ্ঠার শেষ অংশে দেখেন সূরা ইব্রাহিম, আল্লাহ তাআলা এখানে বলেন যে আম হাসিবাল্লাযীনা ইজতারাহুস সাইয়্যাতি আন নাজআলাহুম কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত সাওয়াআম মাহইয়াহুম। আয়াতটা ভুল হলো, আয়াতটা হঠাৎ করে স্মরণ আসতেছে না। এখানে আল্লাহ তাআলা 13 নম্বর পর 19 নম্বর পৃষ্ঠার শেষ অংশে আল্লাহ তাআলা এখানে বলতেছেন তোমরা মনে করিও না যে আম্মা ইয়ামাল, আয়াতটা খেয়াল আসতে না, যাই হোক আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা মনে করিও না যে তোমাদের শত্রু দুশমন সম্পর্কে আমি আল্লাহ গাফেল। আমি আল্লাহ তাআলা ভালো করেই জানি ইসলামের দুশমন, মুসলমানদের ইমানদার মুমিনের জানের দুশমন, যারা দুনিয়ার মধ্যে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। দুনিয়ার মধ্যে কারা ফু দিয়ে ইসলামকে নিভিয়ে দিতে চায়,
কারা ইসলামকে মিটাইয়ে দিতে চায়, আমি তাদের বিষয়ে আমি আল্লাহ গাফেল নয়, আমি আল্লাহ ভালো করেই জানি। জানেন কি জানেন না? আল্লাহ বলে নারুল্লাহ, দুনিয়ার আগুন আর আমি আল্লাহর আগুন এক নয়। আমি আল্লাহর আগুন যখন জ্বালিয়ে দিয়েছি, আমেরিকা সহ তামাম দুনিয়ার সব প্রযুক্তি যেখানে ব্যর্থ হয়েছে, উপায় নেই, আমি আল্লাহ যতদূর ধ্বংস করার করে দিব। আমি আল্লাহ তাআলার কত বাহিনী আছে, আমি আল্লাহ তাআলা পৃথিবীকে ধ্বংস করতে ফেরেশতার প্রয়োজন হবে না, নমরুদকে ধ্বংস করতে একটা ল্যাংড়া মশা দিয়ে সাইজ করছে। আমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু, আমি আল্লাহর কত বাহিনী আছে, কত সৈন্য আছে, দুনিয়ার কেউ জানে না, আমি আল্লাহই জানি কোন বাহিনী দিয়ে কোন সময় আমি আল্লাহর কোন দুশমনকে সাইজ করব, একমাত্র আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা বলেন ঠিক না? এই জন্য মোমেন, তোমরা কখনো ভয় পেও না, তোমরা অন্তরের মধ্যে কোনো ভয় রেখো না, তোমরা একমাত্র আল্লাহর দিকে তাকায় থাকো, আল্লাহর পথে, দ্বীনের পথে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, আমাদের রব আল্লাহ, এই কথা বিশ্বাসে কিন রেখে এই পথে তুমি অটল মজবুত থাকো। রেখো না মনেতে ভয়, বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। আছে না নাই? রেখো না মনেতে ভয়, বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। অপরাধ যদি কিছু করে থাকি, একটাই অপরাধ, খোদার কোরআনকে ভালোবাসি। অপরাধ যদি কিছু করে থাকি, একটাই অপরাধ, খোদার রাসূলকে ভালোবাসি। সেই ভালোবাসায় জীবন দিতে পারি, দিতে পারি যায় আছে আমাদের সব, আমাদের সব কিছু দিতে পারি কি পারি না? আল্লাহর জন্য, দিনের জন্য সব কিছু উজাড় করে দিতে রাজি আছি না নাই? নারে তাকবীর। রেখো না মনেতে ভয়, বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। আল্লাহু আকবার।